হামাগের টাকায় নাকি ওরা হামাগের ভাই বোনে কি মারতিছে, ইডে কি আমি মাইনবার পাই? আমি তো ঘরত বসে থাকলে পারে, ওদিকে আর হামাগের ফিলিস্তিন রক্ষা হচ্ছে না। হামাক তো মাঠত নামাই লাগবে এবার। আমি হচ্ছি সব প্রোডাক্ট বয়কট করলেও কোকা কোলা কোনোদিন বয়কট করবো না, কারণ কোকা কোলা হচ্ছে আমাদের সর্বস্ত্র একেবারে সেই রকম একটা পানীয় পণ্য। এটা আমাদের দেশত মনে হয় তৈরি হয়। এই পণ্য খাইলে আমার তো মনে হয় রক্ত খালি গরম হয়ে ওঠে, কারণ এই পণ্যর যা স্পিড, ও আমি খাইলে পারে একেবারে সেরকম ফিট হয়ে যায়। যাই তো এটা কোকা কোলা জানিয়ে আসি, তো কোকা কোলা ছাড়া কি আমার কি পেট খালি হয় নাকি? খাওয়া দাওয়ার শেষে কোকা কোলা, 7 আপ এগুলো না খেলে তো আমার পেট কোনোদিন খালি হয় না। কোকা কোলা খায়া একেবারে ফিলিস্তিনের হয়া আমি সেই রকম একটা স্লোগান দেবো যে জয় ফিলিস্তিনের জয়, ইসলাম জিন্দাবাদ। আমি এই রকম একটা স্লোগান না বাই করে পেলে আমার কি ওদিক ফিলিস্তিন রক্ষা হচ্ছে নাকি? আমি কোকা কোলা খামই যে না খাইলে যে আমার যে পেট যে ভরবার লয়, কারণ ওটা যে আমার যে দেশের পণ্য বলে কথা। আমি এখন মাঠের নামে পড়ি, চলেন বন্ধুরা, জয় ফিলিস্তিন, জয় ফিলিস্তিন, কোকা কোলা দিচ্ছে যাক, ফিলিস্তিন জিতে যাক। আমি হচ্ছি একমাত্র লোক যে একলাই আন্দোলন করে বেড়াচ্ছি, আশেপাশে আর তো কাউকে দেখতেছি না। কোকা কোলা ছাড়া কি আন্দোলনত কেউ আসে? কোকা কোলা খিলামো, আরসি খিলামো, কিলেমন খিলামো, আরো কত কি আছে সবই খিলামো। তার ভিতরত সর্বোচ্চ 7 আপ আর কোকা কোলা আমাকে মনে হয় বাংলাদেশি তৈরি পণ্য। এগুলোর সাথে কি ওই স্প্রিট, ওই মোজো এগুলো কি পাবি নাকি? এগুলো যেমন পাবার লয়, কারণ এগুলাই তো মনে হয় তৈরি হয় ও যে ইসরায়েলত। আর কোকা কোলা তো আমাকে দেশি পণ্য। এগুলো খাইলে কি আমাকে কিছু হবি নাকি? যা ক্ষতি হবার ইসরায়েলের হবি। ওই স্প্রিট তারপরে মোজো এগুলো খেলে পারে ওই যে ইসরায়েলের ক্ষতি হবি, ইসরায়েলের প্রোডাক্ট এগুলো। আর মনে হচ্ছে যে কোকা কোলা আমাদের দেশের প্রোডাক্ট, দেশের একটা সুনামধন্য প্রোডাক্ট, যেটা ছাড়া আমাদের কোনোদিন চলেই না। আর আমি আজকে মিছিলত বাড়াছি, লাইফ বয় সাবান দিয়ে গাও ধুয়ে, লাক্স দিয়ে গাও ধুছি, তার উপর কি করছি আমি হচ্ছি ফেরা লাভলি শোনো মাইকে মুখে একেবারে এক ঢালা করে ফেল দিছি। তার উপর আরও একটা কাম হচ্ছে চুলের বাসনা বাই করার জন্যে। আমি হচ্ছে সর্বনিম্ন দামের ক্লিয়ার শ্যাম্পু এটাই ইউজ করছি, যা কেউ তো করে না, কারণ এগুলো আমাদের দেশি পণ্য। আর এগুলো আমাদের তো দেশের পণ্য হওয়ার জন্য আমি তো কেনমই। এগুলো হচ্ছে আমাদের পণ্য, এগুলো দিয়ে তো আর ফিলিস্তিনক মাইরের বাচ্চা না গুলি, কারণ ওরা হচ্ছে ইসরায়েলি পণ্য আমরা একে বয়কট করে ফেল দিছি। মানে বয়কট মানে একে বয়কট, তাড়াতাড়ি যায় একটা স্লোগান মারি, এই ইসলাম জিন্দাবাদ, ফিলিস্তিন জিতে যাক, ইনকা করে যদি একটা স্লোগানই না দিবার মানুষ, তাহলে আমি আবার কিসের মুসলমান? আমি তো ঘরত বসে থাকতে পারছি না, ওদিকে আমার ভাই একরকম মাইরে ফেল দিচ্ছে, আর আমি তো ঘরত চুরি করে বসে থাকি, তাহলে তো আমি নামধারী মুসলমান না। যাই একটা দোকান থেকে কোকা কোলা নেই, আর এটা হচ্ছে কয়া আসি, দোকানদারকে কয়া আসি যে ইসরায়েলি পণ্য জানি ওই জানি বিক্রি না করে। যাই এবার যাই দোকানটা বন্ধ করে না ফিলিস্তিনের জন্য মিছিলত বাড়াই, কারণ দেশ রক্ষার্থের আগে আমার ইসলাম রক্ষা করা জরুরি। আমি হচ্ছি সেই রকম একটা বিশিষ্ট ব্যবসায়ী, আমার দোকানত কোন ইসরায়েলি পণ্য আজকের পর থেকে আমার দোকানত আমি থুচ্ছি না, কারণ আমি আমার ইসলামের করবে না, বিরুদ্ধে যারা কোনো কাজ আমি করতেছি না, কারণ আমার ইসলামের ভাইদেরকে যারা মারতেছে এর গ্রে পণ্য বিকে আমি এর গ্রে বিকাশত টেকা দেবো, ইডে আবার ফির আমারই দোকানের টেকা, ইডে তো আমি মানবো না কোনোদিন। আর আমার দোকানত আজকে থেকে কোকা কোলা, তারপর 7 আপ, আরসি সবই বয়কট। এবার দোকানটা বন্ধ করে ধুয়ে টবাস করে আমি আন্দোলন যাওয়ার বাইলে হচ্ছে। সামনের দোকান দেখা যাচ্ছে হান্না মিয়ার, হান্না মিয়ার থেকে যায় একটা নিয়ে আসি, কারণ কোকা কোলা না খেলে তো আমার ফির গলা দিয়ে কথা বলে না। আর কথা বাই করার জন্য হলেও এক কাক হলেও কোকা কোলার ঢোক এটা দেওয়া লাগবি। ও হান্না ভাই, হান্না ভাই, হান্না ভাই এত খোলাতে ডাকতেছি, তুমি তাও দোকানে সাড়ে নামাচ্ছ, ইটা তো হচ্ছে না, আমাকে একটা কোকা কোলা দাও। এ শালা তুই কি কইস? কোকা কোলা নাকি? তোর কানের নিচন এখনো যে ছাপাইনি, এটা তোর ভাগ্য। এই যে দোকানের সামনে লেখা দেখিসনি ইসরায়েলের দালাল নট এলাও, ইসরায়েলের প্রোডাক্ট যারা খায় তারা আমার দোকানে নট এলাও। আর তুই শালা কি না ইসরায়েলের প্রোডাক্ট খাওয়ার জন্য যাচ্ছু কেরে? আমাকে স্পিরিট আমাকে দেশি পণ্য এটা খাওয়া যায় না কেরে? মুজো আমাকে দেশি পণ্য এটা খাওয়া যায় না? শালা তো লাইতে থেকে বাই করে দেবো। শালা ইসরায়েলের তোর টাকা দিয়ে তো ফিলিস্তিনত গুলি মারতিছে, আর ওই মোড় থেকে তুই স্লোগান দিয়ে আসতিছু
এ ফিলিস্তিন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। শালা তো সোটে তোর বিলাটা ফাইডে ফেলবো। লাইফ বয় সাবান, এ ওটা কার পণ্য রে? এ ওটাও তো ইসরায়েলের পণ্য। তারপর ক্লিয়ার শ্যাম্পু ওটা কার? ওটাও ইসরায়েলের প্রোডাক্ট। আমার দোকানে 9টা লাভ। তাহলে হান্না ভাই তুমি একটা আমার বাংলাদেশি স্পিরিট দাও, স্পিরিট খাই বিকল্প হিসাবে স্পিরিট। আর না হলে বাংলাদেশি যে কোনো প্রোডাক্টই দাও, আমি বাংলাদেশি নেবো। আমি আর ইসরায়েলের প্রোডাক্ট খাচ্ছি না। আমি ইসরায়েলের যেগুলো প্রোডাক্ট আছে আমাকে একটা লিস্ট দিয়ে দাও, আমি ওগুলো শোক আজকে থেকে বয়কট করে দিনু। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলের প্রোডাক্টকে বয়কট করে বাংলাদেশি পণ্য বা অন্য যে কোনো কান্ট্রির, মানে যেগুলো মুসলিম কান্ট্রি, এদের পণ্যকে আপনাদের চয়েস হিসাবে নেওয়ার জন্য। তাই আপনারা যারা যারা এখন পর্যন্ত জানেন না যে ইসরায়েলি পণ্য কি কি, তারা তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন যে বাংলাদেশে ইসরায়েলি পণ্য কি কি রয়েছে। এবং আজকের ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছে আপনাদের উদ্দেশ্যে, কারণ আমরা একসঙ্গে ইসরায়েলি প্রোডাক্ট বয়কট না করলে পারে ইসরায়েলি আমাদের টাকা দিয়ে ওই ফিলিস্তিনের অবশ শিশুদের উপর গুলি চালাচ্ছে। তো আর একসঙ্গে শপথ নিই বয়কট ইসরায়েল, একসঙ্গে শপথ নিই ইসরায়েলি পণ্য সব বয়কট। আর আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং ফিলিস্তিনের অবশ শিশুদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং আপনাদের যদি কোনোদিন কোনো কারণে ইসলামের জন্য জীবন দিতে হয় তাহলে আপনারা অবশ্যই পিছু পা হবেন না, ইনশাআল্লাহ আমিও হব না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে। আর একসঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই শপথ নিন ইসরায়েল বয়কট। আমি করেছি, আপনারাও করবেন।